This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। বাসন্তী হাইওয়ের ধারে কয়লা ডিপোতে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। ঘটনাস্থলে প্রগতি ময়দান থানার পুলিশ। কথা বলবো আমাদের প্রতিনিধি সুশোভনের সঙ্গে। সুশোভন, যে ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে তার পরিচয় কি জানতে পারা গেছে? তাতে এখনো পরিচয় জানা যায়নি। প্রগতি ময়দান থানার পুলিশ ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে এবং তার নাম পরিচয় জানার চেষ্টা হচ্ছে। আজকে সকাল 7:30 নাগাদ 35 থেকে 40 বছরের একজন লোক, তার দেহ একেবারে যে বাসন্তী হাইওয়ের ধারে যে কয়লা ডিপো মোড় রয়েছে সেই মোড়ে একেবারে যে ট্রেন, সেই ট্রেনের পাশে পড়ে থাকতে দেখে এবং সেখানে একটি বাইক রাখা ছিল। হঠাৎ করে সেই ব্যক্তি সেখানে কি করে এলেন এবং সেই ব্যক্তি সেখানে পড়েছিলেন তার আশেপাশে ছিল না, সেই জায়গা থেকেই পুলিশ জানার চেষ্টা করছে তার নাম পরিচয়। অন্যদিক থেকে যেটা জানার চেষ্টা করছে যে এই ব্যক্তির আদতে মৃত্যু কিভাবে হলো, যা ময়নাতদন্ত রিপোর্টে স্পষ্ট হবে। পুলিশ তারপর তার বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া এবং অনুসন্ধান এগিয়ে নিয়ে যাবে। বেশ, সুশোভন, ধন্যবাদ তোমায়। রাস্তা তৈরিতে বন দপ্তর নো অবজেকশন না দেওয়ায় বিক্ষোভ তৈরি হলো। গড়বেতার ধামকুড়িয়া বিট অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ স্থানীয়দের। অভিযোগ, 2 কিলোমিটার পিচের রাস্তা তৈরির অনুমতি দিচ্ছে না বন দপ্তর। অভিযোগ, প্রশাসনকে বারবার জানিয়েও অনুমতি মেলেনি। পিচের রাস্তা না হওয়ায় দুর্ভোগ বাড়ছে, দাবি স্থানীয়দের। বিট অফিসের বক্তব্য, রাস্তা তৈরির অনুমোদন দেবে জেলা বন দপ্তর। জেলা বন দপ্তরকে বিষয়টি জানানো হয়েছে, দাবি বিট অফিসের। বিক্ষোভকারীদের হুঁশিয়ারি, রাস্তা না হলে বড় আন্দোলনের পথে যাবে তারা। মহলে কোনো কাজ হচ্ছে না। আমরা সাধারণত এই 7-8খানা গ্রামের লোক এসে আমাদের ফরেস্টার অফিসের কাছে তালা ঝুলিয়ে আমাদের বিক্ষোভ। বন দপ্তরের কারণ হচ্ছে হাতিটির বেলায় আমরা, আর রাস্তার বেলায় তারা। আমাদের হাতি আমরা লুবনি, রাস্তা তারা যদি না দেবো বলে তা আমরা লুবনি। রাস্তা আমাদেরকে দিতে হবে জনগণে। স্কুল আছে, আধার নয়। আমাদের তো হাতে নাই, ওটা তো ডিপো স্যারের কাছ থেকে ওরা এনআরসি নিয়ে আসো, নিয়ে এসে রাস্তা করো। আমরা তো তাতে আপত্তি দেবো না, রাস্তাটা তো আমাদেরও দরকার। আর এ তো সরকারের উন্নয়নমূলক কাজে আমরা বাধা কেনই বাঁধবো। 2021 সালের ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্ত এখনো চলছে। মাঝে মধ্যে শাসক নেতাদের ডাক পড়ে সিবিআই অফিসে। কলকাতা হাইকোর্ট যতই করা হোক, ভবি কিন্তু ভোলবার নয়। ভোট মিটলেও সন্ত্রাস চলছে আর চলছে। সেনাবাহিনীতে যোগ দিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন মালদার যুবক আকমল শেখ। শনিবার খুন হয়ে গেলেন কংগ্রেস কর্মী আকমল। অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে, পাশাপাশি কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের দিকেও পাল্টা আঙুল তুলেছে তৃণমূল। ভোট মিটেছে, কিন্তু অশান্তি থামার নাম নেই। ভোট পরবর্তী হিংসার বলি আরো এক, এবার মালদহে। তৃণমূল কর্মী 22 বছরের যুবককে কুপিয়ে খুনের অভিযোগ। তোলপাড় মালদার মানিকচকের গোপালপুর। জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় ধরমপুর বাজারে ছিলেন আকমল শেখ। বাইকে করে ফেরার পথে দুষ্কৃতীরা পথ আটকায়। তারপরেই যুবককে ধারালো অস্ত্রের কোপ। রক্তাক্ত অবস্থায় মালদা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে গভীর রাতে কংগ্রেস কর্মীর মৃত্যু হয়। কংগ্রেসের অভিযোগ, গত পঞ্চায়েত থেকে শুরু হয়েছে। এখানে পঞ্চায়েতে তৃণমূলের কোনো অস্তিত্ব ছিল না। তৃণমূলেরা পঞ্চায়েতটা দখল করবার জন্য আমাদের এখানকার এমএলএ সাবিত্রী মিত্রর প্ররোচনায় আমার ভাইপো আকমালকে ওরা কুপিয়ে খুন করেছে। খুনের ঘটনার পিছনে কাদের হাত? পরিবারের অভিযোগ, ওটা নাসিরের লোকজন। নাসির কোন দল করে? নাসির টিএমসি পার্টি। আপনারা? আমরা কংগ্রেস করি। জানা গিয়েছে, অভিযুক্ত মোহাম্মদ নাসির গোপালপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন নিহত যুবক। তাকে কেন খুন? ভাইপো হিসাবে, ভাস্তে হিসাবে ও আমাদের সঙ্গে সহযোগিতায় সবসময় পাশাপাশি আছে। কংগ্রেস ভালো ফল করেছেই বলে এই আক্রোশ পোষণে ওরা এই খুনটা করেছে। স্থানীয় কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, তৃণমূলের হয়ে এলাকায় কাজ করছে পুলিশ। মানিকচকের আইসি একটা অপদার্থ একজন অফিসার, তার পূর্ণ সমর্থন আছে বলেই এই প্রতিদিন এইরকম ঘটনা ঘটছে। যদিও কংগ্রেস কর্মী খুনে দলীয় কোন দল দেখছেন তৃণমূল নেতারা। গোপালপুরের যে ঘটনা আপনারা বললেন, সেটা আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন, এটা কোনো দলীয় গোষ্ঠী কোন্দল বা দলীয় কোনো সংঘর্ষ এরকম না। এটা ওদের পারিবারিক একটা সংঘর্ষ,
যে পারিবারিক সংঘর্ষ দীর্ঘ 35 থেকে 40 বছর ধরে চলছে। ভোটের পরেও অশান্তির আশঙ্কায় রাজ্যে রয়েছে কেন্দ্রীয় বাহিনী, কিন্তু তারপরও খুনোখুনির রাজনীতি চলছেই। এর কি কোনো শেষ রয়েছে? মালদা থেকে শুভতোষ ভট্টাচার্যর রিপোর্ট, TV9 বাংলা। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।